আসসালামু আলাইকুম। হুজুরের কথাগুলো একটু শুনে যাবেন। আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, এতটুকু। আর কিছু চাই না আপনাদেরকে, অনুগ্রহ করে কথাটুকু শুনে যাবেন। আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে বলতো যে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? আমি 7টা জরিপ পেয়েছি আজকে। রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম, এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার নেই। বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল। একটা কথা হলো, আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করে, সংবাদ সম্মেলন করে, আপনার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে, আপনি পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে। আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে, 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কোথায় পৌঁছিয়েছিলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এগুলো জানার পরেও যদি কোনো মানুষ জালেমের পক্ষে স্ট্যাটাস দেয়, পরে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আবার অনেককে দেখলাম ভিডিও কলে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান এগুলো শোনে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো। এটা তো টাটকা আমার চাইতে বড় শয়তান। জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি? কারণ যারা জালেম, এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ নিজে দাঁড়াবে। শব্দটা শুনতে সহজ মনে হচ্ছে, অনেক ওজন এই শব্দে। আপনার বিবেক থাকলে আপনি ভাবেন, যারা জালেম এদের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, এদের বিরুদ্ধে মামলা কে দেবে? আল্লাহর মামলার আসামি আপনি। 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল, একেবারে টপ টু বটন মেন জায়গায় যারা, এগুলো সবগুলো জালেমের খাতায়। এদের বিরুদ্ধে হামজার মামলা না, এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবেন। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। এই দুইটা তাফসীরে ঠিক একই কথা লেখা আছে, অন্যগুলোতে একটু বাড়া কম আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ কেস দেব, মামলা দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে। পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল, আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায়, তাদের উপরে যারা জুলুম করেছেন কারণে অকারণে। আপনি কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ জালেমদেরকে ক্ষমা করে দিলেও, জালেমদের জন্য দোয়া করলেও আল্লাহ নিজে জানিয়েছেন যে কবুল হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন।